নিজে রান্না করছি। তো আশেপাশে যারা আছে ওই পার্কে, ওই যে কি যেন পার্ক, ওটা কোরআন পার্ক, ওখানে দিয়ে আসছি। অনেক গরম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কষানো হয়ে গেছে। আপনি জানেন আপনি ঘুষ খাবেন না, হরিণের মাংস খাবেন আমার কাছ থেকে। যাই হোক, চলুন রান্না করে আসি। আমাদের তেহারি আর 5-7 মিনিট হয়তো বা লাগবে হইতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই ভিডিও দেখবেন সকলের প্রতি রইল দোয়া ও ভালোবাসা এবং সালাম। আজকে আমি নতুন কিছু নিয়ে আসছি আপনাদের মাঝে। আমি প্রায় সময়ে আমার বাসাতে আমি হরিণ হালাল করে থাকি, কেটে থাকি। বিভিন্ন সময় আমার ফেসবুক কমেন্টে, আমার ফেসবুক যেটা আমি চালাই, এটা বলি ভেরিফাই, ঠিক আছে, এটা আমার ফেসবুক। তো আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিই মাঝে সাঝে, আর তখন অনেকগুলো মানুষ কমেন্ট করে, ভাই আমরা হরিণের মাংস খাই নাই, আমি জাবেল আলী থাকি, আমি দুবাই থাকি, আমি শারজা থাকি, আমি এখানে থাকি, ওখানে থাকি। তো সবার জন্য আমার খুব খারাপ লাগে যে আসলে আমরা যারা প্রবাসে আছি সবাই তো এতিমের মতন, কারো ফ্যামিলি এখানে থাকে না, সবাই মেসে খায়। তো সবার জন্য একটা উদ্যোগ নিয়ে আসলাম। সেই উদ্যোগটা হচ্ছে যে আমি যেমন আজকের কথা বলি, আজকে হচ্ছে আমি হরিণের মাংস দিয়ে বিরিয়ানি কিংবা তেহারি করব। সেটা আমি নিজে করব। কী জন্য করব? আমি চিন্তা করেছি প্রতিদিন আমি 20 থেকে 30 জন মানুষকে এই বিরিয়ানি কিংবা তেহারি করে প্যাকেট বিলি করব বিভিন্ন জায়গায়। ধরেন কোনো একটা ফ্যাক্টরিতে গেলাম কিংবা কোনো একটা পার্কে গেলাম, যেখানে যেখানে কাজ করে আমার বাংলাদেশি ভাইরা, যারা দিনমজুরি কাজ করে, ওদের এক একটা হরিণের মাংসের বিরিয়ানি কিংবা তেহারির একটা প্যাকেট আমি দিব। এবং প্রত্যেক সপ্তাহে এটা আমি 3 দিন করব। তো প্রত্যেক সপ্তাহে আমি 3 দিন করব। সবাইকে তো দেওয়া সম্ভব না। আমি প্রত্যেক এক দিন যদি 30 জনের জন্য খাবার বানাই, তাহলে আমার সপ্তাহে হচ্ছে প্রায় 90 জন। 4 সপ্তাহে হচ্ছে 4 নং কত, 28 নাকি 4 নং 36, যাই হোক 4 নং 36। তো এই যে 360 জনকে আমি প্রত্যেক মাসে বিরিয়ানি, বিভিন্ন ধরনের বিভিন্ন ঘরোয়া খাবার পরিবেশন করতে পারবো। সবাইকে তো করা সম্ভব না, যতটুকু পারি। বসে আছি বেকার, আমার কোনো কাজ কাম নাই, সেজন্য কি করব? কাজ কাম নাই যেহেতু, যে বিজনেসগুলো আছে এই বিজনেসে আমি বসি না। কারণ হচ্ছে যে আমার বসার মতন ওইভাবে ধৈর্যই কুলায় না, বাসায় বসে থাকি। তো অবসর সময় কি করব ভাবলাম, আমার প্রবাসী ভাইদের নিয়ে কোনো কিছু একটা হয়ে যাক। তারপরে ভাবলাম একটা এটা আমার সুইমিং পুলের পাশে সুন্দর একটা মানে আউট কিচেন ছিল। তো আমি ভাবলাম এইখানেই সাজিয়ে আমরা রান্না বান্নার কাজ শুরু করে দিই। তো আজকে হবে প্রবাসী ভাইদের জন্য হরিণের মাংস। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। দেখা হবে রাস্তার পাশে, পার্কের পাশে, কিংবা কোনো ফ্যাক্টরিতে কিংবা কোনো কোম্পানিতে। আমি চলে আসবো হুটহাট করে খাবার নিয়ে আপনাদের মাঝে, ঘরোয়া খাবার। আপনারা যারা মেসে খান, বিভিন্ন ধরনের সেম খাবার প্রতিদিন খান, ঘরোয়া খাবার অনেক দিন খান না, কারো না কারোর সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার প্রতি দোয়া থাকলো এবং ভালোবাসা থাকলো, সবাই দোয়া করবেন আমার জন্য। চলুন আজকে আমরা করব হরিণের মাংস দিয়ে তেহারি। যে হরিণের মাংস দিয়ে তেহারি করব সেটা অলরেডি আমরা এটার ভিতরে অবশ্যই দেখতে পারবেন। তো সবাই আমার রান্না দেখার জন্য প্রস্তুত। আর আমি এই রান্নাটি নিজে করব। প্রতিদিনের যে রান্না হবে, সপ্তাহে 3 দিন যে রান্নাটা হবে, রান্নাটা আমি নিজে করব। আপনারা থাকবেন পুরো ভিডিওতে ইনশাআল্লাহ। আজকে ফার্স্ট আরাফ খান কিচেনের রান্না হবে আপনাদের জন্য, যারা প্রবাসের ভাইরা আছেন। যতটুকু পারি প্রতিদিন 20-30 জনকে খাওয়াবো, যারা খুব কষ্টের কাজ করেন, হুটহাট করে আপনাদের সামনে পৌঁছাবো। তো আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে আপনাদের কাছে হচ্ছে হরিণের, এটা হচ্ছে আমি কলিজা কাটবো, আর নিজের হাতে রান্না করবো, নিজের হাতে কাটবো কলিজা, হরিণের কলিজা এবং হরিণের মাংস। তো হরিণের কলিজা এবং হরিণের মাংস, এটা দিয়ে আমাদের হবে হচ্ছে বিরিয়ানি।
তেহারি, বিরিয়ানি, আপনারা যে যেটা বলেন সেটা। আর প্রত্যেকটা রান্না আমি নিজেই করব ইনশাআল্লাহ। প্রথম কলিজা কাটতেছি, এটা হচ্ছে হরিণের কলিজা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসায় আমরা এটাকে হালাল করছি। এটা হচ্ছে গুদ্দা। আমি মাঝে সাঝে রান্না বান্না করতাম আমার ঘরে পরিবারের জন্য। যারা প্রবাসে আছেন, যারা ঘরোয়া খাবার অনেকদিন খেতে পারেন না, হুটহাট করে তাদের মাঝে আমি পৌঁছে যাব আপনাদের কাছে ঘরোয়া খাবার নিয়ে। বসে থাকি একা, বেকার, কাজ নেই, কি করব। আলহামদুলিল্লাহ হালাল ফুড তৈরি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য। আজকে হচ্ছে হরিণের মাংসর তেহারি কিংবা খিচুড়ি, যে যেটাই বলেন না কেন, আমাদের প্রথম দিন। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমি হচ্ছে বেকার বসে আছি, কি করব। কেউ কিছু মনে করবেন না যে আরাফ খান কি পাগল হয়ে গেছে। না, আরাফ খান পাগল হয় নাই। আমরা পৃথিবীতে কয়দিন বাঁচবো, সবকিছু চিন্তা ভাবনা করে দেখলাম নামাজ, রোজা, তারপর হচ্ছে মানুষের সেবা, এর থেকে বড় কিছু নাই। তো আমি হরিণের মাংস খাই, মাঝে সাঝে কমেন্ট করে মানুষ, তো আমি সবাইকে তো আর খাওয়াইতে পারবো না। যতটুক পারবো ততটুকু আমি করব। প্রবাসী ভাইরা যারা মিল কারখানা বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের জন্য আমি মাঝে সাঝে আমার খাবার নিয়ে সপ্তাহে 3 দিন হাজির হব। প্রত্যেক দিন সপ্তাহে 3 দিন, কিন্তু যেদিন আমি যাব মিনিমাম 30 জনকে ইনশাল্লাহ আমি খাবার বিতরণ করে থাকবো। হুটহাট করে যে কারোর সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। একটা ব্যাপার থাকে, পরিষ্কার হচ্ছে ইমানের অঙ্গ। যেহেতু খাবারটা শুধু যে আমাদের প্রবাসী ভাই যারা শ্রমিক ভাইরা আছেন তারা খাবেন তা কিন্তু না, খাবারটা আমাদের ঘরে যারা আছে আমরাও খাবো, সবাই খাবে। এই জন্য পরিষ্কার ভাবে প্রত্যেকটা খাবার আমার মনে হয় করা উচিত। এটা হচ্ছে কাঁচামরিচ, এটা বাংলাদেশ থেকে, এই পেঁয়াজও বাংলাদেশ থেকে আসা, কাঁচামরিচ, পেঁয়াজ, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে খাবো হচ্ছে তেহারি, এবং প্রবাসী ভাইরা সবাই একসাথেই খাবো, যারা যারা যাদের রিজিকে থাকবে ইনশাআল্লাহ। ভালো করে পেঁয়াজ, মরিচ এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, একটা করে ধুয়ে নিতে হবে। আমি তো প্রফেশনাল বাবুর্চি না, তবে চেষ্টা করবো, যেহেতু ছোটবেলা থেকেই মা বাবা থেকে আলাদা ছিলাম, ব্যাচেলার ছিলাম, আইডিয়া আছে। এবং আমিও মাঝে সাঝে রান্না করি আমার ঘরে। রান্নার অবশ্য আমার 2-3 জন মানুষ আছে আমাদের ঘরে, তারপরেও আমি মাঝে সাঝে শখ করে নিজে করি। আর এখন করবো প্রবাসী ভাইদের জন্য ইনশাআল্লাহ। এবং শুধু যে প্রবাসী ভাইরা তারা না, আমার যারা ধরেন ভাই ব্রাদার আছেন, কেউ হরিণের মাংস খেতে চান, ইনশাআল্লাহ। কাঁচামরিচটা এটাও বাংলাদেশ থেকে আনা। কে কতটুক ঝাল খায় আমি জানি না, বাংলাদেশের মানুষরা একটু বেশি ঝাল খায়। যেহেতু আজকে তেহারি হবে হরিণের মাংসর, চেষ্টা করব খুব টেস্টি করে বানানোর জন্য। আমাদের মাংস ধোয়া এবং মাংস কাটার কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব রান্নার কাজে। মাংসটা আবার এটা ধুইতে হবে।
এটাও ধুইতে হবে। আমাদের চাল ধুয়ে নিয়ে আসছি আমরা, পোলাও চাল, যেটা দিয়ে আমরা তেহারি করব। এখানে আমাদের সাথে আছে হরিণের মাংস। তো চলুন রান্না শুরু হয়ে যাক। বিসমিল্লাহ আল্লাহ। আমরা হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট ডে, প্রথম দিন আমরা আগুন ধরাচ্ছি। আমরা হচ্ছে আজকে করব হচ্ছে তেহারি, হরিণের মাংস তেহারি। প্রথমে আমরা এটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটা আমরা কি করব, কিছুক্ষণ হচ্ছে গরম করব, যাতে যে পানিটা আছে এটা শুকিয়ে যায়। তো এটা যখন পানিটা শুকিয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন আমরা করব কি, পর্যাপ্ত পরিমাণে যতটুকু একটা রান্নাতে, একটা মাংসতে তেল দিতে হয় ততটুকু তেল দিব এবং ঘি দিব। যেহেতু আমি তেহারি করতেছি সেহেতু ঘিও দিব। তো আসুন, এখন হচ্ছে আমরা তেল, খাঁটি সরিষার তেল আমরা দিয়ে দিব। প্রথমে আপনারা আবার ভয় পাবেন না, একটু বেশি করে তেল দিয়েছি। তেল দেওয়ার কারণ হচ্ছে কি, আমরা যে মাংসটা রান্না করব সেই মাংস থেকেই যে তেলটা বেঁচে যাবে, সেই বেঁচে যাওয়া তেল দিয়েই আমরা তেহারি করে ফেলবো, চালটা ভেজে ফেলবো। হ্যাঁ, আমাদের তেল দেওয়া হয়ে গেল। এবার আমরা দিব হচ্ছে ঘি। তেলের সাথে আমরা কিছু পরিমাণের ঘি আমরা দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘি দিয়ে দিলাম। এখন আমাদের 1 মিনিটের মতন ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্য। তারপরে আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমরা ফার্স্টে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু বেশি জাল হয়ে গেছে। আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ফার্স্ট অফ অল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিলাম। প্রায় আমাদের মাংস হচ্ছে প্রায় 2.5 কিলোর মতন। আমরা 2 কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আমরা 2.5 কিলো মাংস নিছি, হরিণের মাংস, সেহেতু আমরা হচ্ছে মিনিমাম 6 থেকে 7 চামচ আদা রসুন বাটা আমরা দিয়ে দিব। তো আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারবেন, সেটা আপনাদের একদম, যাদের আইডিয়া আছে রান্নার, একদম পরিমাণ মতো আপনারা চাইলে দিতে পারবেন। আমরা দিয়ে দিলাম আদা রসুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এটা হচ্ছে স্পেশাল তেহারির মশলা, বাংলাদেশ থেকে আনানো। আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণের যতটুকু দরকার ঠিক ততটুকু তেহারির মশলা আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এলাচ, পর্যাপ্ত পরিমাণে এলাচ, যতটুকু আমাদের দরকার হয় এলাচটা দিয়ে দিব। তারপর হচ্ছে ধুয়ে রাখা তেজপাতা। এরপরে হচ্ছে আমাদের যে দারচিনিগুলো আছে এটা আমরা দিয়ে দিব। ওকে, আপনারা চাইলে মরিচের একটু গুঁড়া দিতে পারবেন। যে মশলা আছে আপনারা সেই মশলাগুলো একটু একটু করে দিতে পারবেন। হলুদ দেওয়া যাবে না শুধু, যেহেতু আপনি তেহারি রান্না করবেন সেহেতু আপনি হলুদ দিতে পারবেন না। একটু মশলাটা বেশি কষানো লাগবে না, যতটুকু কষানো হয়েছে। এবার আমরা হচ্ছে আপনার মাংস দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আমরা হরিণের মাংসটা এখানে দিয়ে দিব। এখানে আমরা হরিণের মাংস দিয়ে দিচ্ছি এখন। আর যেহেতু এটা তেহারি রান্না হবে, আপনারা মনে রাখবেন এটাতে সামান্য পরিমাণের টক দই আপনারা দিতে চাইলে দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদের কোনো গুঁড়া ইউজ করি নাই। তার কারণ হচ্ছে হলুদের গুঁড়া ইউজ করলে তেহারির কালারটা খিচুড়ি হয়ে যাবে। আর আমি অবশ্যই, যেহেতু এটা তেহারি বানাচ্ছি, অবশ্যই খিচুড়ির কালার করা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা একটু কষানোর পরে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে
ছোট বাটির 1 বাটি দই, পর্যাপ্ত পরিমাণ। আপনি যতটুকু মাংস নেবেন ঠিক অনুমান করে আপনি ততটুকু দই দিতে পারেন। যাদের দই নাই তারা দই ছাড়াও করতে পারবেন, তাতে কোনো প্রবলেম নাই। তো দই দেওয়ার পরে হচ্ছে আপনি মিনিমাম এটাকে 10 মিনিট ধরে কষাতে হবে। 10 মিনিট ধরে কষানোর পরে হচ্ছে পানি দিয়ে একটু কষাইতে হবে। আপনি যদি চান এখানে কাজু বাদাম কিংবা কিশমিশ এগুলো এখানেও দিতে পারবেন। আমরা এটাকে মিনিমাম 10 মিনিট এখন কষাতে হবে। কষানোর পরে হচ্ছে পানি দিতে হবে। আমরা ঢেকে দিলাম, তো অপেক্ষায় থাকুন। মাঝখানে একবার আমরা এখন নেড়ে দিতে হবে, যেহেতু আমাদের কষানো হয়ে যাচ্ছে। আরও কষানোর জন্য প্রায় 5-6 মিনিট লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে তো ঘ্রাণটা পাবেন না, সুন্দর একটা স্মেল চলে আসছে, ঘ্রাণ চলে আসছে, মাশাআল্লাহ। তো আমাদের কষানো হয়ে গেছে। কখন বুঝবো? যখন এর উপর থেকে যে তেলগুলো আমরা দিয়ে দিয়েছি তখন আমরা বুঝবো যে আমাদের কষানো হয়ে গেছে। তো আমাদের কষানো শেষ। আপনারা দেখতে পারবেন এটাতে তেল উঠে গেছে। এদিকে আসেন, আপনারা দেখতে পারবেন এখানে তেল উপরে উঠে আসছে। যেহেতু তেল উপরে উঠে আসছে তার মানে হচ্ছে আমাদের কষানো শেষ। এই যে তেলটা উপরে আসছে এই তেলটা আমরা সেকে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেলটা উপরে উঠে আসছে, এটা আমরা সেকে আলাদা একটা বাটিতে করে ওটা দিয়ে আমরা তেহারির চালটা কষাবো। যেহেতু আমাদের তেল উঠে গেছে উপরে, এই তেলটা আমরা এখন মাংস থেকে বের করে নিব। চলুন আমরা তেলটা বের করার কাজ করি মাংস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, যে তেলটা এটার উপরে উঠে আসছে এই তেলটা দিয়ে আমরা হচ্ছে আমাদের যে তেহারিটা, এই তেলটা দিয়ে আমরা আমাদের তেহারির চালটা ভেজে নিব। এই যে তেলটা উঠাবো এটা হচ্ছে কষানো মাংসের তেল। এই তেলটা দিয়ে আমরা চালটা ভেজে নিব। আমরা এক্সট্রা কোনো তেল ইউজ করব না তেহারিতে। আমাদের এখান থেকে যে মাংসটা রান্না করেছিলাম সেটা থেকে যে অবশিষ্ট তেল বেঁচে গেছে, আমরা সেটাতে আমরা চালগুলো ভেজে নিব। তো যেহেতু এভাবে ঢেকে রাখছিলাম, এটার ভিতরে একটু তেজপাতা এবং 2-1টা এলাচ দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের 2 কেজি পরিমাণের চাল এখানে দিয়ে দিব। তারপর আমরা চালটা ভালো করে তেহারি করার জন্য যেভাবে ভাজতে হয় ততটুকু আমরা ভেজে নিব। আমরা চালটা সুন্দর করে ভেজে নিব। যতক্ষণ মনে হয় যে না ভাজা ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাজবেন। যেটা হচ্ছে চাল ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব হচ্ছে গরম পানি। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা গরম পানি দিয়ে দিব। এবার আমরা দিব হচ্ছে কিছু গুঁড়া দুধ। আমরা দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব আমরা কিছু কিশমিশ, যদি আপনারা কেউ কিশমিশ পছন্দ করেন, যেহেতু তেহারিতে অনেক মানুষ কিশমিশ দেয় কিংবা দেয় না। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি, যা যা দরকার সব কিছু দিয়ে দিয়েছি, হালকা লবণ দিয়ে দিয়েছি। এটা আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার আসবো শেষ করতে ভিডিও। আপনারা যতটুকু পরিমাণের আপনারা আইডিয়া করতে পারবেন ততটুকু আপনারা ঘি দিয়ে দিবেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যতটুকু আইডিয়া হয় দেওয়া যাবে। আমাদের তেহারি আর 5-7 মিনিট হয়তো বা লাগবে হইতে। আলহামদুলিল্লাহ আমাদের রান্নার শেষ। তো এখন আমরা রান্নাটা নামাবো, আসুন আপনারা দেখবেন। আমাদের জানি না কাদের রুজিতে আছে, শ্রমিক ভাইরা যারা আছেন, প্রবাসী ভাইরা তারাও খাবে, আমিও খাবো, আমাদের পাশে যারা কষ্ট করছে তারাও খাবে। আজকে তেহারি দেখতে পারবেন কালারটা কেমন আসছে। তেহারির কালারটা কেমন আসছে? কালারটা তেহারির
হুম তো যেহেতু আমাদের তেহারি রান্নাটা শেষ হয়ে গেছে, তো আমরা কি করব এখন, এটাকে প্যাকেট করব। তো আমাদের রান্না শেষ আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না শেষ হয়ে গেছে। তো এখন আমরা করব হচ্ছে এটাকে প্যাকেট করব, ঠিক আছে? তো আমরা প্যাকেট করতেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের 1.5 কেজি চাউল, 2.5 কিলো মাংস, হরিণের মাংস, প্রচুর পরিমাণে গরম। যাই হোক, প্যাকেটিং এর কাজ চলতেছে। খাবার পড়িস না রিজিক। আমরা এটা হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিব, আর হচ্ছে একটা করে ডিম তো দিছি, লেবুর টুকরো দিয়ে দিব। আর যেহেতু গরম খাবার তারপরেও আমরা একটু সাইডে সালাদ দিয়ে দিব। ছবি অবশ্যই তুলবো, ছবি তুলবো অবশ্যই। হাত ঠান্ডা, অনেক কাজ করতে এক গরম কিন্তু। হ্যাঁ, হরিণের মাংসর তেহারি, এটা আমি নিজে রান্না করছি। তো আশেপাশে যারা আছে ওই পার্কে, ওই যে কি যেন পার্ক, ওটা কোরআন পার্ক, ওখানে দিয়ে আসছি। অনেক গরম, দোয়া করবেন আমার জন্য। এবং আমি প্রত্যেক সপ্তাহে, হ্যাঁ আরেকজন আছে আপনাদের, দুজন আছে, আরেকজন আছে, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমি দিব। দোয়া করুন ভাই, ছবি তুলুন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভালোবাসেন তো আমাকে, না? হ্যাঁ আমি সবার কাছে বলি আপনার কাছে। আচ্ছা, এদিকে সামনে সামনে আসো ভাই একটু দেখেন মামা। একটু দেখেন